আজকে আমার আপুদের মাঝে আমার স্বপ্নের ফ্ল্যাটটা নিয়ে আসলাম। আজকে রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা সব কিছু এক সাইডে রেখে চলে আসলাম আমার স্বপ্নের ফ্ল্যাটে। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখাইতেছে এই বাড়িটা, এটা হচ্ছে দরজার বাইরের অংশ, মানে শো ক্যাবিনেট। ওখানে বসে বসে জুতা পরা যাবে। তো এই তো এখানে এই কাজকর্মগুলো করছে। তো এখন আমি চলে আসলাম আমাদের ড্রয়িং রুমে। এটা হচ্ছে টিভি ক্যাবিনেটের অংশ। তো অনেকটা দিন তো হয়েছে, যে 2 মাসের উপরে হবে, কাজগুলা কিন্তু চলতেছে। তো একটু একটু করে আমার এই ফ্ল্যাটটা স্বপ্নের মতো, মানে সেজে উঠতেছে নতুন বউয়ের মতো। তো এটা তো হচ্ছে অবির পড়ার টেবিল। তো যে আপুরা আমার সাথে প্রথম থেকে আছে, আপুরা অবশ্যই জানে এই টেবিলটা কেন এখানে দিছি ড্রয়িং রুমে। আর এটা হচ্ছে ডাইনিং ওয়াগনটা, মানে ওয়াল শোকেসটা আর কি। তো এখানে সব কিছু কিন্তু এখন সাদা কালারের। তো এটা কিন্তু শেষ পর্যন্ত কালারটা এরকম থাকবে না, প্রায় 50%-এর মতো কালার করা হয়েছে। তো ফাইনাল কালার করতে করতে অনেক দেরি হবে। তো এখানে প্রতিটা ফার্নিচারের সাথে প্রতিটা ফার্নিচার মানে ম্যাচিং থাকবে আর কি কালারটা। তো ওইটা কিন্তু আমার ফাইনাল করা হয়ে গেছে, আমি কোনটা কি কালারের হবে, কোনটার সাথে কোনটা ম্যাচিং থাকবে, তো ওগুলা কিন্তু আমাদের ইয়ে করা, মানে আমি করে ফেলছি। ওই ভাইকে আর কি দিয়ে দিছি যে কোনটা কি কালারের হবে, প্রতিটা আলমারি বক্স যা যা আছে আর কি। তো ফাইনাল কালারটা করার পরে আর কি বেশি সুন্দর লাগবে। মানে কাজের কোনো শেষ নেই, কি বলবো তোমাদের। তো এই যে এই বাড়িটা যে শোকেসটা খুলে দেখাচ্ছে, এখানে কিন্তু গ্লাসের দরজা হবে, গ্লাস দেবে আর কি এই পাল্লাগুলাতে, আর ভিতরে গ্লাস সেলফ হবে মাঝখানে একটা। আর এটা হচ্ছে গেস্ট রুম। তো এখানে তো যে বললাম তেমন কোনো কাজ করানো হয় না, উপরে শুধু বক্স আর একটা ড্রেসিং টেবিল সিম্পল, আর তো খাট তো থাকবেই। তো এখানের রুমটা খালি রাখার কারণ হচ্ছে আমার বর্তমান বাসাতে আমার 2টা আলমারি আছে কাঠের। তো একটা কাঠের আর একটা কাঠ না অবশ্য। তো এই আলমারিগুলো আমার একদমই নতুন, খুবই পছন্দের। তো সেই 2টা আলমারি কিন্তু আমি নিয়ে আসব আল্লাহ যদি বাঁচায়, সেজন্য এই রুমটা খালি রাখা। আর এটা তো হচ্ছে আমাদের রুম, মাস্টার বেডরুম। তো আমাদের বাসার একটা জিনিস বেশি ভালো লাগে কি জানো আপুরা, মানে চারদিক থেকে প্রচণ্ড আলো। এই যে দেখো দিনের বেলা মনে হয় যে লাইট জ্বালানো, প্রতিটা রুমে প্রচুর পরিমাণে আলো থাকে, খুবই ভালো লাগে জিনিসটা। তো এই তো এই আলমারিটাও কিন্তু করা হয়ে গেছে, কিন্তু ওই যে কর্নারে বাথরুমের দরজার সাথে ওখানে কিন্তু ড্রেসিং টেবিলটা হবে, এখন ওইটা বসানো হয় না। আর পাশে কিন্তু গ্লাস সেলফ হবে, এখানে শোপিস বা আমার ব্যাগ ট্যাগ রাখতে পারবো। তো মানে কাজ কতটুকু কী হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে রুমের দরজাগুলো কিন্তু লাগিয়ে ফেলছে, দরজার এখনও ইয়ে করে না, পলিশ করে না, মানে যতটুকু করার ছিল ততটুকু করছে, ফাইনালটা এখনও করা হয় না। আর এটা তো হচ্ছে যে ওবি আসিফের জন্য পাঞ্জাবির জন্য হ্যাঙ্গিং করছি এই সাইডে। তো উপরে সেলফ দিছে আর নিচে হ্যাঙ্গিং, আর হচ্ছে ড্রেসিং টেবিল তো সাথেই। আর এখানেও তো ওবির পড়ার টেবিল, আর সাথে হচ্ছে যে পাল্লা দেওয়া, ভিতরে সব কিছু রাখতে পারবো যা যা দরকার, মানে রাখার আর কোনো জায়গার অভাব হবে না, এরকম একটা অবস্থা। পুরো করে বক্স এখানে সেখানে। তো তো জানি না কাজ, আমার মনে হয় কি আরও 1.5 থেকে 2 মাস লাগবে। কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে আমার আগের ব্লগে দেখাইছি যে খাটগুলো বানাইতে দিছি, সেই খাটগুলোর কাঠ মানে যা যা লাগবে ওগুলো আর কি রেডি করে আনতেছে, বাসায় করবে সেই খাটগুলো। তো এই খাট করবে, তারপরে আবার আজকে যে সোফার অর্ডার দিলাম সেটা তোমাদের সাথে অবশ্য শেয়ার করা হয় না, ইনশাল্লাহ আমি আরেকটা ব্লগে দেব, তোমাদেরকে দেখাবো যে কীরকম সোফা নিছি আমি। তো ওইটারও অর্ডার দিয়ে ফেলছি, প্রায় তোমাদের 2 লক্ষ+ হবে মনে হয় সোফাটা, শুধু সোফা 9 সিটের।
তো এখানে তো হচ্ছে যে ডাইনিংয়ের যে বেসিনটা, বেসিনের সাথে এখানে একটা ইয়ে দিছে, এটাকে কি বলে, মানে গ্লাস সেলফ হবে, এখানে সব কিছু রাখা যাবে শোপিস থেকে শুরু করে। আর এটা কিন্তু হচ্ছে ওই যে ফোল্ডিং ডোর, ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে এখানে কিন্তু আমি দরজাটা লাগিয়ে রাখতে পারবো। তো যখন দরকার হয় আবার খুলতেও পারবো, আবার আটকেও রাখতে পারবো। তারপর হচ্ছে এখানে কিন্তু ইয়ে হবে, গ্লাস হবে। এটা আমার মনে হয় কি যে একদম সাদা গ্লাসটা দেবে না, এখানে দেবে ওই যে জাপসা জাপসা, এটাকে কি গ্লাস যেন বললো আমি ভুলে গেছি এখন, ওই গ্লাসটা দেবে, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না, ওই পাশ থেকে এ পাশ দেখা যাবে না, এরকম একটা গ্লাস হবে। তো এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ না, উনি কিন্তু আমাদের মানে বাসাটার ডিজাইন করছে, বা ওনার কাছে দিয়ে দিছি সব কিছু কন্ট্রাক্টে, উনিয়ে নিছে কাজটা। তো মাশাআল্লাহ কাজগুলো অনেক সুন্দরভাবে করতেছে, আমার প্রতিটা কাজই অনেক বেশি পছন্দ হয়েছে, মানে ভালো লাগছে আর কি। আর কাজ ভীষণ ভালো। এই যে দেখো আমাদের পছন্দের যে জায়গাটা, আমাদের বিবাহিত মেয়ে, বউ, চাচি, খালা, আন্টি যা বলো না কেন সবারই এটা পছন্দের জায়গা। মানে এটাকে আমরা পছন্দ না করলেও এই পাকঘরটা মানে কিচেনটা আমাদেরকে মানে অনেক বেশি ভালোবাসে। আমরা কারোর কাছ থেকে ভালোবাসা পাই আর না পাই, এই কিচেনটা থেকে আমরা অনেক বেশি ভালোবাসা পাই। কি বলো আপুরা, সত্যি বলছি না? তো যাই হোক, এই যে কিচেন হুডটাও কিন্তু লাগাই ফেলছে। তো কিচেন হুডটা একটু নিচে নেমে গেছে, তো ওইটা নিয়ে আমি কথা বলতেছি, এখন এটাকে আবার উপরে উঠাবে। অনেকটা নিচে কিচেন হুডটা, এই যে চুলাটা নিচে এখানে থাকবে আর কি। তো এখানে যে কিচেনের যে ক্যাবিনেটের ইয়েগুলো বসাই ফেলছে না, এটার উপরে প্লাস্টিক আছে, এই জন্য এগুলো এরকম দেখা যায়। সব কিছু করা শেষ হলে প্লাস্টিকটা উঠাই ফেলে তারপরে শাইনিং দিবে, দেখতে সুন্দর লাগবে আর কি, এগুলা গ্লেজ দেয় এই কালারটা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু তোমাদেরকে লাইকের কথাও বলি না, সাবস্ক্রাইবের কথাও বলি না, তোমরা কিন্তু মনে করে সেটা দিয়ে দিও প্লিজ। যারা নতুন আছো আমার এই ইউটিউব চ্যানেলে, ছোট্ট ইউটিউব চ্যানেলে, একেবারে ছোট্ট, তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো এই তো দেখো আমি এখন বাসায় চলে যাচ্ছি। এটা তো হচ্ছে আমার বিনা বেতনের একটা জব, এখন জবটা সেরে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। তো এই যে নিচে গ্যারেজ নিয়ে একটু কথা বলছি, মানে পার্কিং নিয়ে, এখনও পার্কিংটা আমাকে বুঝাই দেওয়া হয় না, তো ইনশাল্লাহ দিবে বলছে 2-1-এ। তো এটা আমি এখন বর্তমানে ভাড়া দিয়ে দেব, কারণ আমাদের তো গাড়ি নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। আসসালামু আলাইকুম।